মদিনা অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিক সৃষ্টিকর্তা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, আরশ কুরসির মালিক, तमाम জগতের মালিক। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পছন্দ করেন কি জানেন? কিতাবের মধ্যে রয়েছে, যখন আপনি আল্লাহ পাককে আহ্বান করবেন, ইয়া খালিকাস সামা, আসমানের রব, সত্য না মিথ্যা? আসমানের খালিক সৃষ্টিকর্তা, সত্য না? কোন খুঁটি আছে? বেগরে মা কোন খুঁটি নাই। ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদিন, এই সপ্ত আসমান সপ্ত জমিনের মালিক রব। যদি বলেন ইয়া রব্বাল জান্নাহ, ইয়া রব্বান নার, ইয়া রব্বাল আরশ ওয়াল কুরস, হে আরশের রব, কুরসির রব, সিদরাতুল মুনতাহার রব, জান্নাতের রব, জাহান্নামের রব, ইয়া রব্বাল মালায়েকা, হে ফেরেশতার রব, সত্য না মিথ্যা? কথা বলেন। ইয়া রব্বাল জিন ওয়াল ইনস, হে জিন জাতির রব, ফেরেশতাদের রব, মানব জাতির রব, সত্য না? এই সব সত্যের মধ্যে আল্লাহ পাক কোনটা পছন্দ করে জানেন? যখন আপনি আল্লাহ পাককে বলবেন ইয়া রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আল্লাহ পাককে আহ্বান করবেন হে মুহাম্মদের রব, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুহাম্মদের রব যখন বলবেন, তখন আল্লাহ বলে আমাকে তুমি আসমানের রব বলেছিল, জমিনের রব বলেছিল। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম तमाम সৃষ্টির রব বলেছিল। তার চেয়ে আমি বেশি খুশি হয়েছি যখন তুমি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর রব বলেছো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। কোন বাবা না, কোন মা, কথা বলে কোন বাবা, কোন মা, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ তো নাই, চাচা আবু তালিব না, এই নাম সরাসরি দিয়েছেন কে? আল্লাহ। আর আল্লাহ সেই নামটা এমন নাম দিয়েছেন, এমন একটা নাম দিয়েছেন যেই নামের সাথে দুর্নাম চলে না, যেই নামের সাথে দুর্নাম, কথা বলে যে নামের সাথে দুর্নাম করলে পছন্দ হবে, যে দুর্নাম করবে সে দোষী হবে। আল্লাহু আকবার। এমন একটা নাম আল্লাহ বানিয়েছেন যেই নামটা আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামের মধ্যে শুধু তারিফ, শুধু প্রশংসা, শুধু গুণগান, শুধু নাচ, শুধু সিফত, শুধু গজল, শুধু শান মান মর্তবা, ওখানে দুর্নামের সুযোগ নেই। সুবহানাল্লাহ, দুর্নামের সুযোগ। যেমন দেখেন মুহাম্মাদুন শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে অতি প্রশংসিত, বলেন অতি, কথা বলেন অতি প্রশংসিত, মানে যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়। এর কখন করা হয়, কোন দিন করা হয়, কোন রাত করা হয়, কোন সময় করা হয়, কোন মাস করা হয়, কোন দিন করা হয়, কোন সপ্তাহ করা হয়, উল্লেখ নাই। আর মুহাম্মাদুন মানে যিনি অতি প্রশংসিত, অর্থাৎ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা একের পর এক, একের পর এক চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ। বন্ধ হওয়ার সম্ভাবনা নাই, আর জোরের সম্ভাবনা নাই। এই পৃথিবীতে ফজরের আযানে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? আছে। তাশাহুদ আছে না নাই? আছে। খুতবা আছে না নাই? আছে। যত ইবাদত সব ইবাদতের নবীর নাম আছে না নাই? আছে। আর এই নামাজ এবং আযান বাংলাদেশে যেই টাইমে হয়, ইন্ডিয়া কি একই টাইম? না। পাকিস্তান না, সৌদি আরব, এভাবে দুবাই, মালয়েশিয়া, ইউরোপ, আফ্রিকা, এমন আল্লাহ পাক দুনিয়ার নিয়মটা চালু করেছেন 24 ঘন্টা রেখে মুহাম্মদ রাসূলুল্লাহর তারিফ হয়, গুণগান হয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর সেই মুহাম্মাদুন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হা মিম দাল মূল অক্ষর কি? মূল শব্দ কি? হা মিম দাল, প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা।
এই হাম মিম দালটা নবীর শান ও তারিফের জন্য ব্যবহার হয়, আল্লাহর তারিফের জন্য ব্যবহার হয়। যখন আপনি আল্লাহর তারিফ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, তখন বলেন আলহামদুলিল্লাহ। আজ ঠিক না বেটি? যখন নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বললেন, সুবহানাকা বললেন, আউযুবিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, সূরা আলাম তারা শুরু করে সালাম তারা পড়বেন না? না, এর আগে কি সূরা ফাতিহা। আযানে নাই, কথা বলা আযানে নাই। শুধু ফরজ নামাজে, সুন্নাত নামাজে নেই আছে। নামাজ পড়ে আল্লাহ আছে। শুধু ফরজ নামাজ ও সুন্নাত নামাজে নেই আছে। নফল আছে, ওয়াজিব আছে, সালাতুল আওয়ামিন আছে, সালাতুল তাহাজ্জুদ আছে। সালাতের মধ্যে যত সালাত আছে, যত রকমের নামাজ, সকল নামাজ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার নবী ইরশাদ করেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কথা বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেন সূরা ফাতিহা কেন এত দামি? ফজিলত আছে তার অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি, আল্লাহর তারিফ রয়েছে, রব্বিল আলামিন, যিনি तमाम সৃষ্টি জগতের মালিক রব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই আল্লাহর নামটা রয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ। কার তারিফ? কথা বলে কার তারিফ? এই আল্লাহর তারিফটা শুরুতে আছে, এবং সেই তারিফটাও যিনি প্রথমে করেছেন, যার আগে কেউ করে নাই, যিনি সর্বপ্রথম করেছিলেন, এক ফার্স্ট করেছিলেন, ওনার আগে কেউ করে নাই, উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, এদিকে আলহামদুলিল্লাহ তারিফ আল্লাহর, ওখানেও হামদুন প্রশংসা আছে না? আমার এদিকে নবীর নাম মুহাম্মাদুন, ওখানেও হামদুন প্রশংসা আছে না? আর এই আল্লাহ তারিফটা করেছেন আল্লাহর নবী যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, সৃষ্টির কিছুই ছিল না, এক আল্লাহ ছিলেন। আল্লাহ প্রথম আমার নবীকে বানিয়েছেন, প্রথম নবীকে বানিয়েছেন। আর নবীজি, নবীর নূর মুবারক, রূহ মুবারক, রূহে মুস্তাফা। বলেন কি? রূহে মুস্তাফা, নবীর রূহ মুবারক যখন প্রথম তৈরি করেছেন, তখন খোদার খোদাইতে এক আল্লাহ ছাড়া কেউ ছিল না। কি অসুবিধা হচ্ছে? এক আল্লাহ ছাড়া কেউ ছিল? আদম আলাইহিস সালাম ছিল? কোন ফেরেশতা ছিল? আসমান জমিন ছিল? একেবারে না। তখন একমাত্র আল্লাহ আছে আর আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ বলেন। যাকে রূহে মুস্তাফা, নবীর রূহ মুবারক আছে। আর নবীজি সৃষ্টি হওয়া মাত্র প্রথম একটি কাজ করেছেন। কয়টি? কি করেছেন জানেন? ফাসাজাদা, সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি হওয়ার সাথে সাথে আমার নবীর রূহ মুবারক যখন তৈরি করা হলো, মিন নূরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা, কি দ্বারা? তখন আগুন ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, মাটি ছিল না, ঠিক কিনা? কথা বলে। আগুন ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, বাতাস ছিল না, একমাত্র ছিলেন কে? জোরে বলেন কে? ওই মহান আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, तमाम জাহানের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লাহু প্রথম আমার দয়াল নবীকে বানিয়েছেন, নবীর রূহ মুবারক বানিয়েছেন। আর আমার নবী সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি, যিনি সূরা আরাফ, সূরা নাম মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 162 নম্বর আয়াত, 163 নম্বর আয়াতের লাস্টে গিয়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন সূরা নাম শরীফ 163 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি
রাসূল, আনা মানি আমি রাসূল, আনা মানি আনাল্লাহ নয়, আনাল্লাহ নয়, আমি হচ্ছে আনার রাসূল, আমি রাসূল, আমি নবী। কেন? কারণ আগে তো আল্লাহ আল্লাহর কথা বলে দিয়েছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, ওয়া বিযালিকা উমিরতু। প্রথম বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা বলেন, আমার তারিফ করেন, আমার প্রশংসা করেন, আমার গুণকীর্তন করেন। ইয়া আল্লাহ, তোমার কিরকম গুণকীর্তন করব? আগের আয়াতে বলে দিয়েছেন 162 নম্বর আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক নবীর মাধ্যমে বলিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, খেয়াল করেন, আমার নামাজ, যত নামাজ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুআক্কাদা বলেন, জায়েদা বলেন, মুস্তাহাব বলেন, মুস্তাহসান বলেন, নফল নামাজ বলেন, মানতের নামাজ বলেন, আওয়ামির বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, যত প্রকারের নামাজ পাবেন সকল নামাজ কার জন্য? কোন নামাজ বান্দার জন্য হয় না। মনে রাখবেন, 1 নম্বর মাসালা, কোন নামাজ বান্দার জন্য হয় না। নামাজ হয় কার জন্য? এক আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ হয় না, আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ হয় না। এই জন্য আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, ইন্না সলাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমার নামাজ। নবীর নামাজ কার নামাজ? নবীজি বলেছেন, আল্লাহ বলছেন নবীজি আপনি বলেন, আপনি নবীর নামাজ। সালাতি বলেছেন, ওলামায়ে কেরাম আছেন, আমি বেশি গভীরে গেলে আপনারা বুঝবেন না, গভীরে গেলে ওলামায়ে কেরাম খুশি হবে, আপনারা নারাজ হবেন। আবার একেবারে হালকা বললে ওলামায়ে কেরাম নারাজ হবে, আপনারা খুশি হবেন। আর আমি চাচ্ছি কি জানেন, মিডল করে বলি, যাতে বেশি কঠিন না হয়, সহজও না হয়। অসুবিধা হবে? অসুবিধা হবে। কারণ এখনকার বর্তমানে আপনারা যারা শ্রোতা, আপনাদের রুচি একেবারে নষ্ট। বলবো না আমি, কিন্তু ব্যাখ্যা করে, এত রুচি নষ্ট হয়ে গেছে, কোরআন সুন্নাহর বাণী শুনতে কারো মন চায় না। রং ডং তামাশা বললি নামাজের, দুই এক কলমা ইংলিশ, দুই কলমা ফার্সি, দুই কলমা বাংলা, দুই কলমা উর্দু, দুই কলমা আরবি, মাঝখানে শুরুটা কিছু না বুঝে, যে হয়ে তাই না বুঝে, ঠিক না বেডি? শুরুটা হানত কে লিখি বাংলা গিয়ে হনা, শুরুটা হানত কে লিখি বাংলা গিয়ে 50,000, 80,000, 90,000। আর জিবে আর আগে ওয়াজ যদি কোরআন হাদিস দি, এবার তোমার ভাষায় পিয়ানো দিবে জানি, ঠিক না বেটি? আল্লাহ হাদিয়াত নসিব করুক, আমিন। এই বিষয়টা আমি এখন বলবো না, যে কথা আমি বলতে চাইছিলাম, ইন্না সলাতি, আল্লাহ বলছেন কাকে? নবীকে। কাকে? নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার নামাজ কার নামাজ? আমার মানে নবীর নামাজ। কেন আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলতে পারতেন না সালাতাকুম, আপনাদের সবার নামাজ? বলতে পারতেন না? ইন্না সালাতাকুম ওয়া নুসকাকুম, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, সবাইকে সম্পৃক্ত করতে পারতেন না? পারতেন। কেন করেন না জানেন? কারণ আল্লাহ দরবারে পৃথিবীর যত নামাজি সিজদা দানকারী সবার নামাজ এক পাল্লায় দিলে আমার নবীর এক সিজদার সমান হবে না। পৃথিবীর সকল মুসলমান মুমিনের নামাজ এক পাল্লায় দিলে হায়াতুন নবীর একটা সিজদার এক তাসবিহ পরিমাণের একটা সেকেন্ডের সমান হবে না। এক সিজদা না, সিজদার একটা সেকেন্ড, সিজদার একটা মুহূর্ত। সেকেন্ড মানে আরো কম, সেকেন্ডের চেয়ে কম হচ্ছে মুহূর্ত, সেকেন্ডের চেয়ে কম কি মুহূর্ত। নবীর সিজদার একটা মুহূর্তের সমান। গোটা সৃষ্টি জগতের আগের পরের, আগামীর, আগের পরের, আগামীর, তা কিয়ামত যত সিজদা হবে এক পাল্লা দিলে আমার নবীর নামাজের সমান হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যের নামাজ আমার কি দরকার?
আপনার নামাজই যথেষ্ট। আমি আল্লাহকে মানার জন্য আপনি মেরেছেন যথেষ্ট, আপনি সিজদা দিয়েছেন যথেষ্ট, আপনার সিজদায় আমি খুশি, আর কারো সিজদা না হলেও চলে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষ সিজদা না দিলে আল্লাহর ক্ষমতা কমে যাবে? দিলে বেড়ে যাবে? কোন আল্লাহ কোন লাভ আছে? আমরা আমাদের লাভে দিচ্ছি, আমাদের ফায়দার জন্য দিচ্ছি, আমরা লাভবান হওয়ার জন্য দিচ্ছি, আমরা জান্নাত পাওয়ার জন্য দিচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দারা খেয়াল করেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ইয়া রাসূলুল্লাহ আপনার যত কুরবানি, আপনার কুরবানি কিরকম? কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে কথা বলে না, কুরবানি মানে ত্যাগ। কিরকম ত্যাগ? আপনার হায়াত কুরবান করেছেন, আপনার জীবন কুরবান করেছেন, আপনার সময় কুরবান করেছেন, আপনার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কুরবান করেছেন, আপনার পুরো জিন্দেগানি কুরবান করেছেন, আপনার পুরো জীবন কুরবান করেছেন, আপনার সন্তান, ছেলে সন্তান ছিল 3 জন, তাদেরকে কুরবান দিয়ে দিলেন, আপনার নাতি কুরবান দিয়ে দিলেন, ইমাম হোসেনকে কুরবান দিয়ে দিলেন, ইমাম হাসানকে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সব तमाम কুরবানি আপনি দিয়েছেন কারো জন্য নয়, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। এবং সকলের হায়াত, সকলের মত, হায়াতের মালিককে জোরে কনকে। আপনি কতদিন বাঁচবেন, কখন বাঁচবেন, কখন মরবেন, মালিককে জোরে বলেন কে। কিন্তু আপনি চাইলে আপনার হায়াত বাড়াতেও পারেন, বাড়াতেও পারেন। আমরা দোয়া করি না আল্লাহ হায়াত দারাজ করুক, হনা নহ হুজুর হাজরি সালাম করছে, হুজুর আগ বলে দিয়ে আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক, বলে না? তাহলে হায়াত বাড়ার কি আছে? আল্লাহ তো বাড়াবে, সব তো আল্লাহ। হায়াত বাড়ার সুযোগ আছে, এবং হায়াত বাড়ার সুযোগও আছে। হায়াত এটা আরেকটা হায়াত, যেটা যে হায়াতটা হচ্ছে মুআল্লাক, যেটা ঝুলিয়ে আছে, লটকানো আছে। আরেকটা হায়াত আছে মুবরাম, কি মুবরাম, তাকদীরে মুবরাম, যেটা কোনো ঝুলন্ত নয়, ফিক্সড করা, নির্দিষ্ট। একটা সেকেন্ড ভেঙে যাবে না, একটা সেকেন্ড বামে হবে না, একটা মুহূর্ত আগে হবে না, একটা মুহূর্ত পরে হবে না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, আগে হবে না, পরে হবে না, জাস্ট এ নো কমপ্লেন। আজকাল আপনার রূহ কবজ করবে, এটার নাম হচ্ছে হায়াত, এটা মুবরাম। ওরা আগে হবে না, পরে হবে না। আরেকটা হায়াত আছে, দুয়ার বিনিময়ে হায়াত বাড়ে। মিশকাত শরীফ দেখেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, সব কাজের বিনিময়ে ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে হায়াত। কথা বলেন, দুয়ার মাধ্যমে হায়াত। আরেকটা হাদিস শরীফ আছে, আত্মীয়তা নবী ইরশাদ করলেন, তোমরা কি তোমাদের হায়াত বাড়াতে চাও? সাহাবায়ে কেরাম নিশ্চুপ থাকলেন, যদি হায়াত বাড়াতে চাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তাহলে কয়টা কথা বললাম? আমরা হায়াত বাড়াতে চাই না, কারা কারা হাত তোলে? সবাই চায়, মাশাআল্লাহ। দুই হাত করে বলে সবাই চায়, সবাই চায়। আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই হায়াত বাড়াতে পদ্ধতি কয়টা বললাম? আরো আছে, এগুলো এখন বলবো না, সময় কম। এগুলা বললে লাইন আরেক দিকে চলে যাবে। একটা হচ্ছে দোয়ার বিনিময়ে। কিসের বিনিময়ে? দোয়া মানে কি? মুনাজাত, দোয়া। দোয়াটা 2 ধরনের, আবার একটা নিজের দোয়া আর একটা অন্যের দোয়া। জন্য বুঝলাম আল্লাহ, আপনি নামাজ পড়ে পড়ে দোয়া করেন না? ফরজ নামাজ পড়ে দোয়া করেন না? যদি এরা বেদাত বলে, এরা বলতে থাকুক বেদাত, এরা বলতে থাকুক জাল। আমরা জাল মাল ধরার দরকার নাই, আমরা করতেই পারবো, ঠিক কিনা? ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? আপনি দোয়া করেন কেঁদে কেঁদে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া কাউনাকিমিন, আমার তো বয়স হয়ে গেছে, তুমি চাইলে আমার হায়াত বাড়াইতে পারো। আজকের নামাজের উসিলায়, আজকের কিরাতের উসিলায়, আজকের রুকুর উসিলায়, আজকে সিজদার উসিলায়, আজকে আমার তাসবিহ তাহলিলের উসিলায়, আজকে তোমার ঘরে এসেছি, মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য, এটার উসিলায় আমার হায়াত বাড়িয়ে দাও। আপনি নিজের জন্য দোয়া করলেন, আপনার মার জন্য দোয়া করলেন, আপনার বাবার জন্য দোয়া করলেন,
স্ত্রীর জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মেয়ের জন্য দোয়া করলেন, ভাইয়ের জন্য দোয়া করলেন, বোনের জন্য দোয়া করলেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য দোয়া করলেন, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করলেন, বিশ্বের মুসলমানের জন্য দোয়া করলেন। যত দোয়া বেশি করেন আল্লাহ ততই খুশি। যত চাইবেন তত খুশিকে, যত চাইবেন তত খুশিকে। हर घड़ी देने का तो तैयार है, जो ना मांगे उससे वो नाराज है। আল্লাহ হচ্ছেন এমন যিনি হারদম হার ওয়াকাত অল টাইম যিনি আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, আর যিনি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। এই জন্য আমি বলেছিলাম দোয়াটা হচ্ছে দুই ধরনের, একটা নিজের জন্য দোয়া, ঠিক না ঠিক? আপনি নিজের জন্য দোয়া করবেন। আজকের মাহফিল আসছেন, মাহফিলে বসছেন, দরুদ হবে, সালাম হবে, কোরআনের বাণী হবে, সালাম হবে, হাদিসের বাণী হবে, ওলামায়ে কেরাম সাথে আছেন এতগুলো আলেম ওলামা। একজন সত্যিকার হাক্কানি রব্বানি আলেম যদি হাত তুলে আপনাদের দোয়া কবুল, আর একজনের জায়গায় এতগুলো আলেম ওলামা আপনাদের সাথে নিয়ে আমিন আমিন বলছেন, নিশ্চয়ই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমার খেয়াল করেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনি নিজের জন্য দোয়া করলেন, হায়াত বৃদ্ধির জন্য, আবার আপনি বললেন ইমাম সাহেবের কাছে গেলেন, খতিব সাহেবের কাছে গেলেন, মুয়াজ্জিন সাহেবের কাছে গেলেন, হুজুর এই 500 টাকা রাখেন, 1000 টাকা রাখেন, এই টাকাগুলো রাখেন, অথবা এমনি গিয়ে হাত মোলাকাত করলেন, মুআনাকা করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলেন, বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার হায়াত বাড়ে, হায়াত আমার নেক হায়াত যাতে বৃদ্ধি পায়, 12 হায়াত বৃদ্ধি পায়, নেক হায়াত যাতে আমার বাড়ে। আপনি দোয়া চাইলেন, হুজুর দোয়া করে দিলেন। এমনও হতে পারে ওই বান্দা যিনি দোয়া করেছেন ওনার দোয়ার সাথে সাথে হয়ে গেছে, পারে না? বলেন পারে না? আপনি মাহফিলে যাচ্ছেন, বিভিন্ন মাহফিলে যাচ্ছেন, সুন্নি মাহফিলে যাচ্ছেন, দোয়া চেয়েছেন, আপনার হাত বোলাই দিলেন, তিনি দোয়া করে দিলেন। বড় বড় আলেম ওলামা আছে না নাই? নেককারের ওলি আছে না নাই? আল্লাহর বান্দা আছে না নাই? এরা দোয়া করলে আপনার হায়াত বাড়বে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনি যদি হায়াত বাড়াতে চান কিসের প্রয়োজন? কথা বলেন। কিন্তু বর্তমান সময়ে আপনারা জুমার নামাজে যাননি, যান, কয় রাকাত পড়েন জামাতে? 2 রাকাত পরে যুদ্ধ শুরু, হারা যখন বায়ু, ঠিক না বেডি? যুদ্ধ করে হন ওনারা কি সন্তান বাজার কত ফতোয়া দিবি, যুদ্ধ করার মন আহারা ওনারা, ঠিক না বেটি? মুসলমান কি মুসলমান, অথচ এদের বাইরে কোনো কাম ফেরাবো লাগিয়ে দেন, ফেরাবো লাগিয়ে দেন, ওঠো এনে বাইরে গিয়ে দে আসলে বের হওয়ার জন্য এত লাফালাফি, মনে হচ্ছে যেন আগুন ধরছে মাল্লাকে যদি, ঠিক না বেটি? বাইরে দেখা যাবে রাস্তা ধারানি, রাস্তা ওয়াজের জন্য আড্ডা করে, বন্ধু বান্ধব হলো আড্ডা করে। এখন প্রশ্ন দিই, বাইরে বাইরে আড্ডা করানোর জন্য, হারগা হওয়ার জন্য, বিজনের জন্য সুন্নত গান বললে বানানো হইতো, ওজুল্লাহ মিলাদ কেমন বললে বানানো হইতো, মনোযাত্রা বললে বানানো হইতো। অথচ জুমার দিন দোয়া কবুল, জুমার দিন, আর আপনি সেই মুসল্লি হুজুরে বিজুর নামাজ পড়েছেন, সুন্নত না পড়ে অথবা তাড়াতাড়ি পড়ে, না পড়ে অথবা তাড়াতাড়ি পড়ে, কোনো কাজ নাই, আপনি বাইরে চলে গেলেন, টেলিভিশন দেখলেন, মোবাইল দেখলেন, ফেসবুক ইউটিউব দেখলেন, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন, মিলাদটা করলেন না, কিয়ামটা করলেন না, আমার নবীকে সালামটা দিলেন না, মুনাজাতটা করলেন না। অথচ জুমার দিন দরুদ পড়তে নবীজি বলেছেন, জুমার দিন দরুদ পড়তে নবীজি স্পেশাল স্পেশাল আদেশ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। আর সেই দিনেই আপনারা দরুদ না পড়ে চলে যান, ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? আমার খেয়াল করে জোর নামাজে চলে গেলেন, হুজুর থেকে দোয়া চাইলেন, দোয়া পেলেন, সেই দোয়ার বিনিময়ে আপনার হায়াত বাড়তেছেন, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আপনার হায়াত বাড়বে। আমার আশা করবেন, বর্তমান সময়ে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক এখন পাওয়া যায় না, আত্মীয়তার সম্পর্ক প্রায় শেষ পর্যায়ে, প্রায় ডেড বডি, প্রায় কাছাকাছি।
সাকরাত চলে, মৃত্যুর কাছাকাছি, আত্মীয়তার সম্পর্ক। এখন আমি বারবার বলি, দুই এক প্রকারের সম্পর্ক ঠিক আছে। একটা হচ্ছে শ্বশুর বাড়ির সম্পর্ক ঠিক আছে, বেশ কম নামাজের বেশ কম শ্বশুর বাড়ির সম্পর্ক ঠিক আছে। 2 নম্বরে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের শ্বশুর বাড়ির সম্পর্ক ঠিক আছে। মায়ের ঘর কি লাইবেন লাই, মায়ের ঘর কি লাইবেন লাই, ঠিক লাইবেন লাই। আর কথা হলো বিয়ের জন্য ওর বাড়ি ঠিক আছে, ফুয়ারোর বাড়ি, মায়ের ওর বাড়ি ঠিক লাগে তখন মাইয়ে নিচে প্লাস বাহো কিনলে মায়ের ঘর, ওর বাড়ি বিয়ের বাড়ি, ওর বাড়ি শ্বশুর বাড়ি বিয়ের বাড়ি। এই 2 প্রকার আত্মীয় আমার ইতিমধ্যে আমার চোখে আসতেছে। আর বাকি যত আত্মীয় সম্পর্ক আছে, আচ্ছা শ্বশুর বাড়ির আগে আরো ঘনিষ্ঠ আত্মীয় নেই। আপনার আপন ভাই কোথায়, আপনার বোন কোথায়, আপনার চাচা কোথায়, আপনার খালাম্মা কোথায়, আপনার বাপের বোন ফুফি উনি কোথায়, আরো কাছেন না? অসুবিধা হলো আরো কাছেন না, আরো কাছে, কিন্তু আমরা তাদের সাথে রিলেশন। ঈদের দিন আসে বাবা, ঈদের দিন একসঙ্গে আমরা অন্তত বছরে নগইলো, ঈদের দিন হলো কি এখন হয়তো মেসেঞ্জার লেই দেখিনি, আসসালামু আলাইকুম মেসেঞ্জার দিবে না, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন, ভালো আছি, বস শেষ। মোবাইলে দিয়ে দিবি এখন পরে, মোবাইলে দিয়ে দিবি ওরা হচ্ছে বেশি তো বেশি গিয়ে ভিডিও কল দে, কি কল দে। আচ্ছা কল চাই ভিডিও কল 1 কোটি বার কল দিলে, 1 কোটি বার কল দিলে সামনে আমি কত অন্য ফজলে দেব, সামনাসামনি কথা বলার সমান হবে, বলেন হবে? আমি যে হাদিসটা বলতে চাইছিলাম, আপনি হায়াত বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতে দিবেন না। আল্লাহ নিশ্চয় করেন আত্মীয়তার সম্পর্ক এমন সম্পর্ক যে সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, যাকে রেহম বলা হয় তাকে বলা হয় আর রেহমু মিনার রহমান। হাদিসের ভাগের মধ্যে বলা হয়েছে এই আত্মীয়তার সম্পর্ক ওটা মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার আল্লাহ ইরশাদ করলেন যে আত্মীয়তার সম্পর্ক কর্তন করলো, বিচ্ছিন্ন করলো, সে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। আল্লাহ পরিষ্কার করলেন আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, যদি তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিলা, বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দিলা, মার সাথে সম্পর্ক নষ্ট করে দিলা, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলা, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিলা। আল্লাহ বলছেন মান কতাকা কতানি, মান কতানি, যে এই সম্পর্ক এই আত্মীয়তা রিলেশন নষ্ট করে দিল, সে বান্দা আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন শুনুন, আমার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, গীবত করিও না, চুগল করিও না, পিন মারামারি করিও না, পিন মারামারি করিও না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে তুমি আমার সাথে রিলেশন নষ্ট করেছো তা নয়, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, অথবা লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী কখনো জান্নাত পাবে না। বলে জান্নাত পাবে। আমরা এখানে করে বলতে চেয়েছিলাম হায়াত বাড়বে দোয়ার বিনিময়ে, কি বাড়বে? এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিনিময়ে। এই জন্য আমি বলতে চাইছিলাম সূরা আনআম 162 নম্বর আয়াতে ওয়া মাহইয়া ওয়া মামাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার হায়াত, আপনার মত, আপনার জীবন, আপনার ওয়াফাত, আপনার ইহকালীন জীবন, আপনার পরকালীন জীবন বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। तमाम জাহানের যিনি রব লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহর জন্য। এখন বলেন এই সূরা আনআমের 162 নম্বর আয়াত কার কথা বলা হলো? জোরে বলেন না, আল্লাহর কথা বলা হলো। আবার 163 নম্বর আয়াত শুরু হচ্ছে, আবার বলছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু।
সুবহানাল্লাহ, লা শারীকা লাহু, ওই এমন রব যার কোনো শরীক, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, একক সত্তা, একক মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি উশিরা করে দিন, ওয়া বিযালিকা উমিরতু, এই জন্য আমাকে আদিষ্ট হয়েছে আমি, আমাকে আদেশ করা হলো, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি রাসূল হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী, প্রথম সিজদা দানকারী, প্রথম মাথা নতকারী। আল্লাহর কুদরতের সামনে প্রথম যিনি সিজদা দান করেছেন, মাথা নত করেছেন, ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াতের প্রথম আয়াত আমরা বুঝলাম আমাদের হায়াত মওতের মালিক কে? যেহেতু আল্লাহ মালিক, ওই আল্লাহকে প্রতিটি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে স্মরণ করার দরকার আছে না নাই? আপনার রাত চলে যায়, দিন চলে যায়, সারাদিন চলে যায়, একবার নামাজ পড়তে হচ্ছে না, মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, আপনি আসেন না, ইকামত হচ্ছে কদ কামাতিস সালাত, নামাজ কায়েম হচ্ছে, আপনি আসেন না। আপনি দোকানে বসে আছেন, রাস্তায় বসে আছেন, গল্পে বসে আছেন, আড্ডায় বসে আছেন, ক্রিকেট খেলা দেখছেন, ফুটবল খেলা দেখছেন, মোবাইল নিয়ে খেলছেন, জুয়া খেলা খেলেন, ব্যাট ধরেন, তিনাবেটি, আপনি সব করেন, কিন্তু নামাজ আসতে পারেন না, নামাজ পড়তে পারেন না। আমার আল্লাহ বলছেন, বান্দা শুনো শোনো, তোমার হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ, আমারে বলে দিয়েছি, তোমার মৃত্যুর মালিক আমি আল্লাহ, আমাকে বলে গিয়েছো, বান্দা তুমি যদি সুস্থ হায়াত চাও, সুস্থ হায়াত কামনা করো, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাও, আমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে সুস্থতা দান করতে পারি। সুবহানাল্লাহ। দিতে পারে কে? আল্লাহ। কোনো অভাব আছে? যা ইচ্ছা তা চান, যা ইচ্ছা তা চান, দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিজ কি কমি হ্যায় मौला तेरी गली में, पर किसी चीज की कमी है, मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, पर दुनिया तेरी गली में, उक़बा तेरी, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, मरना तेरी गली में, मरना तेरी, मरना तेरी गली में, जीना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा। তাহলে কোরআন প্রমাণ করে আল্লাহর সামনে প্রথম যিনি সিজদা দিয়েছেন, মাথা নত করেছেন, উনি হচ্ছেন আমাদের রাসূল, ঠিক কি না? আচ্ছা, আল্লাহকে সিজদা দেয় না কে? ফেরেশতারা দেয়? দেয় তো, দেয় না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমানে, জমিনে, ডানে বামে, সামনে পিছনে যত সৃষ্টি, সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে সিজদা দেয়, ঠিক না বেটি? সবাই দেয়, দেয় না? আর যেহেতু সবাই সিজদা দেয়, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন সবাই সিজদা দেয়, আর ওই সিজদা দাতাদের মধ্যে, আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম যিনি
আমার কুদরতের সামনে মাথা নত করেছেন। উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রথম সিজদা দিয়েছেন, তখন কি জিবরাইল ছিলেন না? নহর জিবরাইল ছিলেন না? ছিলেন না। থাকলে তো দিতেন, থাকলে তো আল্লাহ বলতেন আপনি এবং জিবরাইল সিজদা দিয়েছেন, এরকম বলতেন, ঠিক না বেটি? আপনি এবং জিবরাইল সিজদা দিয়েছেন এরকম বলতেন। এরকম না বলে এখন আল্লাহ কি বলেছেন? আফজালুল মুসলিমিন, শুধু আপনি নবী দিয়েছেন, আপনি নবী মাত্র আত্মসমর্পণ করেছেন, আপনি নবী আমার সামনে আমার কুদরতের সামনে সিজদা দিয়েছেন, আর কেউ না। আচ্ছা, আর কেউ না মানে কি তারা কি ছিলেন সিজদা দেন নাই এমন, নাকি ছিলেনই না? ভাই থাকলে তো সিজদা দিতেন। পরিষ্কার হচ্ছে তখন এক আল্লাহ ছিলেন আর রূহে মুস্তাফা ছিলেন, এক আল্লাহ ছিলেন আর আমার নবীর রূহ মুবারক ছিলেন। এবং আল্লাহ যখন ছিলেন, নবী যখন হয়েছেন, নবী প্রথম কাজ করেছেন ফাসাজাদা, সিজদা দিয়ে দিলেন। সিজদা দিয়ে ওয়াকালা ফি সিজদাতিহি, সিজদা দিয়ে প্রথম যিনি তাসবিহ পাঠ করলেন, ওই তাসবিহটা হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ প্রথম জিকির কার? আল্লাহর জিকির, ঠিক আছে, করেছেন কে? জিকিরটা করেছেন আমাদের নবী। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কার জবানে বের হয়েছে? নবীর জবানে। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ এনে প্রমাণ করে দিলেন। এই সূরা ফাতিহা নবীজি বলে দিয়েছেন প্রতিটি নামাজে পড়া ওয়াজিব। আবার আল্লাহ বলে দিয়েছেন কোরআনের যেখানে ইচ্ছা সেখান থেকে পড়ো, কোরআন এবং হাদিসের ফুকাহায়ে আযম আইমায়ে কেরাম তাদবির করেছেন, সমাধান দিয়েছেন যে কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে করি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে সৃষ্টির পরে নবীজি যে তাসবিহ পাঠ করেছিলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তারিফ করেছেন, আল্লাহ পয়সা করলেন ফালিহাদা খালাকতুকা ওয়া সামাইতুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্রিয় নবী, এই জন্যই তো আপনাকে বানিয়েছিলাম, আমাকে আপনার আগে আর কেউ সিজদা দেয় না। আমার কুদরতের সামনে আমি কুওয়াতওয়ালা ছিলাম, সাহেবুল কুওয়া, সাহেবুল কুদরা, আমি ক্ষমতাসীন, আমি শক্তিশালী, আমার সব আছে, কিন্তু আমাদের সিজদা দেওয়ার কেউ ছিল না। হে আমার বন্ধু, আপনি প্রথম সিজদা দিয়ে দিলেন। আপনার সিজদার মধ্যে এমন মায়া ছিল, এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, এমন প্রেম ছিল, এমন আদব ছিল, এমন শিষ্টাচার ছিল, এমন মহব্বত, অন্তর থেকে আপনি এমন সিজদা দিয়ে দিলেন। একটা সিজদাকে মহব্বত করে এই সিজদা আমি আমার বান্দার উপর ফরজ করে দিলাম, এই সিজদা আমি ফরজ করে দিলাম। এই সিজদা দ্বারা দিবি তাদের নিয়ত কেমন, তাদের সিজদা কেমন, ওটা বড় কথা নয়। আপনি নবীর সিজদার সাথে মিলে যাওয়ার কারণে, আপনি নবীর সিজদার সাথে মিলে যাওয়ার কারণে অনেকের সিজদা কবুল হয়ে যাবে। এখন বলেন আল্লাহর তারিফ, যে কালেমা, যে বাক্য দিয়ে আলহামদু দিয়ে নবীর নাম সে আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ। আপনি প্রথম আমার জিকির করলেন আলহামদু বলে, আর আমিও তো আপনার নাম কানে রেখে দিলাম। যে শব্দ দিয়ে আপনি আমার তারিফ করেছেন, একই শব্দের মূলক করে দিয়ে আমি আল্লাহ আপনার নাম লিখে দিলাম। হামিম দাল দিয়ে আপনি আমার তারিফ করলেন, আমিও আপনার নাম লিখে দিলাম মুহাম্মাদুন। বলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইউহমাদু হামদান বা'দা হামদি, যার তারিফ করা হচ্ছে, করতেই থাকবে, একের পর এক তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ নাম করে এমন ভাবে লিখেছি, আপনার নাম ধরে কেউ যদি গালি দেয়, আপনার নাম ধরে যদি কেউ গালি দেয়, তার গালি কেউ শুনবে না, তার গালি কেউ পছন্দ করবে না, তার গালি তার বিপক্ষে চলে যাবে। কেন? আপনি বললেন ও মুহাম্মদ,
তুমি খারাপ, নাউজুবিল্লাহ। একটু উদাহরণ দিচ্ছিলাম, ও মোহাম্মদ তুমি এমন। আচ্ছা বলেন তো ও মোহাম্মদ মানে কি? হে অতি প্রশংসিত, অতি ও বালা মানুষ, তুই খারাপ বলে বল নামাজের এখানে বুঝি গেল হইতে ও বালা মানুষ তুই বেশি খারাপ হদান জ্ঞান নহ যে হতে ফল যে হতে কিন্তু আর তুই ফলে বালা মানুষ হয়ে গেছে আবার খারাপ কাহর ঠিক না বেটি পদেও বালা হয়ে গেছে আবার খারাপ কাহর। আল্লাহ বলেন আমি আমার বন্ধুর নাম এমন ভাবে বানিয়েছি দুর্নাম করার সুযোগ, সমালোচনার সুযোগ, বিপরীত বলার সুযোগ। আবু জেহেল বারবার বলেছিল, রিওয়ায়াতের মধ্যে রয়েছে, মুফতি আহমদ আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এর রিওয়ায়াত করে গেছেন, আবু জেহেল বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম ধরে ধরে আবু জেহেল উল্টাপাল্টা বলতো। কিছু মানুষ আবু জেহেলের সামনে বসলো, আরবের মানুষরা তো দামিশ ছিল না, এরা সাহিত্য বুঝতো। কি বুঝতো? এরা আরবি ভাষা বুঝতো, আরবি ভাষা বুঝতো। আবু জেহেলকে বললো, ভাই আপনি যে মুহাম্মদের দুর্নাম করেন আপনার মুখ দিয়ে এগুলো মানাই না। বলে কেন? বলে আপনি এদিকে মুহাম্মদ বলেন ওদিকে দুর্নাম করেন, নাম যদি মুহাম্মদ হয় দুর্নাম হবে কেন? নাম যদি মুহাম্মদ হয় আমার সমালোচনার বিভূতি বলতে মুহাম্মদ মানে তারই প্রশংসা না করবেন। আল্লাহু আকবার। আবু জেহেল বলে তাইলে তো কি হবে? আচ্ছা ঠিক আছে কালকে থেকে আরেকটা নতুন বলবো। পরের দিন আবু জেহেল বলতে ও মুজাম্মাম, ও মুহাম্মদের পরিবর্তে কি বলছেন? মুজাম্মাম, নিন্দনীয়। কি কথা বলে না? নিন্দনীয়। মুহাম্মদকে উল্টাই সে মুজাম্মাম বলল। আমার নবী দরবারে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আজকে নতুন পাগলামি শুরু করছে। নতুন কথা বলে নতুন পাগলামি শুরু করছিল। বলে দিয়েছে বলে আবু জেহেল আপনার বিরুদ্ধে মুহাম্মদ এখন আর শুরু বলে না, এখন মুজাম্মাম বলে। কি বলে? আমি বিশ্বাস করি হে রাসূল আমার নাম যদি সে মুজাম্মাম বলে আমি মুজাম্মাম হব না, কারণ আমার আল্লাহ আমাকে মুহাম্মদ বানিয়েছেন। আমি মুহাম্মদ ছিলাম, মুহাম্মদ আছি, মুহাম্মদ থাকবো। যারা মুজাম্মাম বলে তারা একদিন বুঝতে বুঝতে আমার কদমে তারা কুরবান হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে নূরুন নূর হায়াতুন নবী ইরশাদ করলেন যার নামের আগে মুহাম্মদ থাকবে, কি থাকবে? নামের আগে কি থাকবে? মুহাম্মদ থাকবে। ওই মানুষটা কোনদিন জাহান্নামী হতে পারে না। যার নামের পরে মুহাম্মদ থাকবে ওই মানুষটা কোনদিন জাহান্নামী হতে পারে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যার সাথে ওই নামের তাসির, নামের প্রভাব জান্নাতি বানিয়ে দিবে। এক সময় আমাদের মুরব্বীরা মুহাম্মদ দিয়ে নাম রাখতো, ঠিক না? আমাদের আর ইদানিং আধুনিক যুগের ফল অল্প বয়সে বিয়ে করে করি ফোয়াগাও গই দাঁড়িয়ে এবারে বা মা বাবা করার ফোয়াগাও করলেন নাম রাখাতে মোহাম্মদ সারা, ঠিক না বেটি? এই গুরুর ফোয়ার নাম টয়স মোহাম্মদ টয়নে দেবে। বাবার নাম ইটার মার নাম, ইটার বাবার নাম ইটার মার নাম, অমুক ইবনে অমুক, অমুক ইবনে। হ্যাঁ মোহাম্মদের পরিবর্তে ইবনুন দিবি। ইবনুন দানা আরবের ঐতিহ্য। ইবনুন বিন, ইবনুন অমুক বিন অমুক, অমুক ইবনে অমুক, এটা বলা আরবের ঐতিহ্য। কিন্তু আপনি যে ঐতিহ্যটা ফলো করলেন, একটু মডার্ন হলেন, কি অসুবিধা হচ্ছে? একটু মডার্ন হলেন, আধুনিক হলেন, আপনি যে ওই জায়গায় যে নামের বরকত ছিল মুহাম্মদ, ওটাকে আপনি হারাই ফেললেন। আপনার ছেলেকে আপনি বরকত থেকে বঞ্চিত করলেন। আপনার ছেলেকে আপনি নবীর নামের উসিলাকে সুপারিশ করো, জান্নাত পাবো, আপনি তাকে বঞ্চিত করে দিলেন। অথচ আমাদের আগের মুরব্বী উলামায়ে কেরামের নামগুলো দেখেন, আরো মুরব্বীদের নামগুলো দেখেন, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, ঠিক না বেটি? ঠিক না বেটি? বড় আশ্চর্য হয় এরকম। ইদানিং আমি শুনতেছি অনেকে আমেরিকা যাওয়ার জন্য বাপের দিনে নাম বদলে ফেলতেছে। হায় হায়, আইডি কার্ড চেঞ্জ করে ফেলতেছে। আইডি কার্ড মোহাম্মদ আব্দুল করিম নাম, সে আমেরিকা যাবে, টাকা পয়সা কিছু হয়েছে আমেরিকা যাবে, আমার মোহাম্মদ নাম থাকলে তাকে আমেরিকা কি দিবে না? ভিসা নাও দিতে পারে। সেই চিন্তা সে আইডি কার্ড থেকে মোহাম্মদ নাম বদলে ফেলতেছে, মোহাম্মদ নাম চেঞ্জ করে নতুন নাম রাখতেছে। সে তার বাবার ভূমিকা রাখতেছে। কার ভূমিকা? বাপ যেরকম জন্ম ধরে নাম রাখছে তার নামটা রাখতেছে। এখন
এখন সে আর মোহাম্মদ নাই, এখন সে অমুক হয়ে গেছে। এখন কি অমুক হয়ে গেছে। আচ্ছা বলেন, দুনিয়াতে আপনি লাভবান হবেন, কিছু টাকা পয়সা পাবেন, আর আমার নবীর নামের যে ফজিলত বরকত আপনি পেতেন, ওটার থেকে কি হলেন? মাহরুম হলেন, বঞ্চিত হলেন। আমি এর পরামর্শ দিব আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, যারা জানেন বিয়ে হচ্ছে, ছেলে সন্তান হচ্ছে, নতুন নতুন সংসার করছেন, আপনারা নাম রাখার সময় অমুক ইবনে অমুক রাখেন, অসুবিধা নেই, কিন্তু মোহাম্মদ নাম দ্বারা বাদ দিবেন না। সুবহানাল্লাহ। আমার নাম দেখেন, আমার নাম আব্দুল নবী, আমার নাম কি? মোহাম্মদ আব্দুল নবী। এটা আমার একটা উস্তাদ দিয়েছিল নামটা আমাকে, আব্দুল নবী। এই নামটা অনেক জায়গায় নিন্দনীয়, অনেক জায়গায় প্রশংসনীয়। আমার নামটা কেউ বলে শিরিক, কেউ বলে ভালো, ঠিক না বেটি? কথা বলা ঠিক না বেটি? মাদারীপুর গেলাম মাহফিলে, ওয়াল মাদ্রাসার মাহফিলে, আরেকলে দর দিয়ে হলো জানে, টেলিভিশনে দেখে তুমি দর দিয়ে হইতো, দর দর দিকে লিখি ফিস পাঠা দিই, আয় গিয়ে কেন করি মাদারীপুর, যেহেতু ওয়াল মাদ্রাসার বার্ষিক সভা, কি তারা বলে করি ওদের যে বক্তা শিরিক, বক্তার নাম শিরিক, কি বল করিব? আল্লাহ মাগরিবের পরে ফেরা 40 জন মোনাজাত বগি, ওদের আপনার সাথে কথা আছে, বলেন ছাত্ররা মাত্র শিক্ষক মিলে বগি, তারা আপনার সাথে আমরা পরামর্শ করবো। আপনার টাইম হচ্ছে 9টা থেকে, মাগরিবের পর থেকে আমরা বসছি, আপনার নামটা তো শিরিক, আপনি একজন আলেম হলে নামটা পরিবর্তন করেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওনাদের সাথে মার্কেটিং আলোচনা, বিভিন্ন কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমি আল্লাহর নবীর উসিলাই তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, আমার নাম ঠিক আছে, তোমরা ভুলে আসো, আমার নাম ঠিক আছে, তোমরা ভুলে আছো। সবাই মিলে মাহফিলে গিয়ে বসে গেছে, আর ডিস্টার্ব করে নেই, শুরু করুন আইও চিন্তা করতে বোমা বা ফাটি হত হন্দি মাইতে ওয়াশ্বাস ঘুরি তাড়াতাড়ি গাড়ি লই নোয়াখালীতে ভার হই, সেটা কথাই বললাম। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আব্দুল নবীর নামটা অনেকের কাছে নিন্দনীয়, অনেকের কাছে বলেন, অনেকের কাছে প্রশংসনীয়। শুধু প্রশংসনীয় না, এই নামটা যাদের আছে, আমাদের উস্তাদরা বলেছে এরা জাহান্নামে যাবে না। আমাদের ক্লাস আমাদের উস্তাদ বলতো, আপনার চিনবেন হয়তো যারা জামিয়া আহমদিয়াতে লেখাপড়া করেছে তারা চিনতেও পারেন, আল্লামা আমিনুল করিম রহমতুল্লাহ আলাই, ইউনিভার্সিটি মানুষের একেবারে খাস মানুষ, বন্ধু মানুষ, একসাথে একই বাড়িতে একই সাথে বড় হয়েছেন, হুজুরও বেশি মহব্বত করতেন। উনি ক্লাসে আসলে আমাদেরকে বেহেশতে বলা হইতো, বেহেশতে বলাইবে হরে, বেহেশতে বলাইবে হরে। ঘটনা কি, আমল দিন ওই নামটা আব্দুল নবী, তোমার নাম চাইলে কি আব্দুল নবী, নবীর নাম লাগা দিয়ে যে জায়গার নবীর নাম লাগাই নই, এই নামের মালিক দিবে জাহান্নামের নয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, বরকতমণ্ডিত হবে। টিটু ফিটু মিটু লিটু জিন্টু মিন্টু জনি মনি এগুলো রাখবেন, এগুলো রাখবেন না। এই নামের কোনো বরকত নেই, এই নামের কোনো তাসির নেই। নামে কুল্লু ইসমুন মুতাসির, প্রত্যেক নামের একটা কি আছে? তাসির আছে। আপনার ছেলের নামে তাসির হোক, আপনি চান কিনা? কবরে হাসরে দুনিয়াতে নাম অনুযায়ী ফাদের হাময়ের মো চাইও না, খনিকের নাম দিয়ে জিতলা হোক, ইতিহাস আছে জিতের মতো করিব, ঠিক না বেটি? কারো নাম যদি মির্জাবর, ইনি মির্জাবরই করিব। নামের এখন কি আছে? নামের এখন তাসির। খনিকের নাম আবুল কালামও, বেশি কথা বলবো। খনিকের নাম যদি কি হোক আবুল কালামও, কিন্তু কথা কি হবো বেশি পন্ডিত হদিল আবুল কালাম নয়, আবুল কালাম মানে কথা কই, কথার বাপ, কিন্তু হবো তো শুধু এরকম বোধ আবুল কালাম আছে না নেই? যাক নাম আরো হইলে বোধ কথা, এভাবে নামের একটা তাজির আছে না নেই? আপনারা সাবধান হবেন, নাম রাখার সময় আমার নবীর নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা
किसी तरह तैबा में पहुंचा दे बता प्यारे नबी हाथ खाली और गरीबों रे नबी भी दोहर है अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद नबीना আমার ভাইরা, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, নবীর তারিফ করেছেন কে? আবার আল্লাহর তারিফ করেছেন কে? নবীকে চিনিয়েছেন আল্লাহ, আল্লাহকে চিনিয়েছেন নবী। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআন যদি আপনি রিসার্চ করেন, পুরা কোরআন মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু শেষ তারিফে মুস্তাফা। ঠিক না বেটি? তারিফে মুস্তাফা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন হে কাফেরগণ, হে কাফেরগণ বলছে না, এই কি নবীর নাম আছে না? নহর আছে না? নবীর নাম নাই, জানা এরও নবীর তারিফ, এরও কি হে কাফেরগণ মানে অস্বীকারীরা। কাকে অস্বীকার করেছে? প্রথম নবীকে, তারপর আল্লাহকে। ঠিক না বেটি? আল্লাহ প্রিয় নবী হায়াতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আমার আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করলেন, আমি আমার বন্ধু বাড়িয়েছি আমার অনুমতি সাপেক্ষে, আমার অনুমোদন আমার নবী সদা সর্বদা আমি আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? আল্লাহর দিকে আহ্বান করে। আমার নবীর দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। ও আমার উম্মতরা, আল্লাহকে মানো, মূর্তি পূজা গাছ পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। আল্লাহ তাআলা আহ্বান করেছেন, নিজে ইবাদত করেছেন, উম্মত ইবাদত শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, বন্দেগী শিখিয়েছেন। সূরা জুমআ 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি এমন রাসূল বানিয়েছি যিনি তোমাদেরকে কোরআন শিখাবেন, কিতাব শিখাবেন, তোমাদের কলব পবিত্র করবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যিনি তোমাদেরকে কিতাব শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন, এবং তোমাদের জাহের বাতেন উপরে ভিতরে তোমাদের কলব পর্যন্ত পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। উনি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মিশন হচ্ছে, প্রথম মিশন বান্দা আল্লাহকে মানো। কাকে মানো? আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর আদেশ মানো। আমতাতিল আমরাহা, আল্লাহর আদেশ মানো। ওয়াজতানিবু আনিল মানহিয়াত, আল্লাহ যা মানা করেছেন তার থেকে বেঁচে থাকো। ঠিক না বেটি? আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য, সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, ভালো কথা বলার জন্য, গীবত না করার জন্য, সব মানুষকে কল্যাণ করার জন্য, সমালোচনা না করার জন্য, সুলখড়ি না করার জন্য, পরের হক পরের ক্ষতি না করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেছেন না, তোমরা কখনো গীবত করিও না, সমালোচনা করিও না, পরের হক নষ্ট করিও না। আর আমার নবী বললেন, তোমরা যদি এগুলা মানতে পারো, যেগুলা আওয়ামের আদেশ করেছেন তা মানবে, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবে, তখন তোমরা কামিয়াব হবে, তখন তোমরা সফল হবে। ঠিক না? এই দাবিটা কার? নবীর। এই দাবিটা কার? কথা বলেন, এই দাবিটা কার? নবীর। আর নবীর দাবিটা তো আল্লাহর দাবি কি জানেন? বলবো, নবীর দাবি হচ্ছে আল্লাহকে মানো। নবীর দাবি, আল্লাহর দাবি হচ্ছে আমার নবীকে মানো। দাবি দুই রকম। কঠিন লাভ না, কঠিন লাভ না। নবীর দাবি কি?
আল্লাহকে মানো। সিজদা দাও কাকে? ইবাদত করো কার? ইবাদত করো কার? আদেশ মানো কার? দূরে থাকো আল্লাহ নিষেধ থেকে, ঠিক না বেটি? আবার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ রে আপনাকে মানতে বলছে, এখন আমরা কি করব? আপনাকে কিভাবে মানতে পারি? আল্লাহ নিজে বলছেন আমারে মানো, আতিউল্লাহ, আমারে মানো, আমাকে মানো। এখন আল্লাহ বলছেন বান্দা আমাকে তো মানবে, আমারে পাবে কোথায়? আমারে পাবে কোথায়? আমাকে দেখবে? আমি তো দেখান না, আমার দেখবে না, আমাকে কিভাবে পাবে? আমাকে কিভাবে মানবে? একটু শোনো, আমার নবীকে মানো, আমাকে মানা হয়ে যাবে। আমার নবীকে, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, কুল আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন। আল্লাহ বলছেন কাকে? নবীকে বলেন না, কাকে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোষণা করে দিন, আপনি বলে দিন। এখানে বুঝতে হবে আল্লাহ নিজে বলতে পারতেন না? কথা বল না তো নবুজের আল্লাহ নাই লাইনে মধ্যে কিসলে গাইন ইয়া ভাই তুমি সমস্যা নেই, এই না জানা আছে নবুজ দিব। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। আচ্ছা আল্লাহ ধরে বলতে পারতেন না? তো নবীর মাধ্যমে কেন বলাচ্ছেন? কেন জানেন? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে নবীর মাধ্যমে বলাচ্ছেন এই জন্য যাতে বান্দার আমার নবীর মোহতাজ হয়। বান্দার আগে কারে বুঝে? কথা বল না, আগে নবীকে বুঝে তারপর আল্লাহকে বুঝবে। এবং যারা নবী বাদ দিয়ে আল্লাহ বুঝে এরা আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। কারণ আল্লাহ পেতে হলে আগে কারো লাগবে? নবীকে লাগবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। দুই নম্বর কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলবেন? তার কারণ হচ্ছে আপনি হচ্ছেন উম্মতের পাগল, উম্মতের আপনি হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, ঠিক না? আপনি হচ্ছেন উম্মতের জন্য কান্ডারি, উম্মতের কান্ডারি। আপনার উম্মতকে আপনি বলেন, আপনার উম্মতকে আপনি বলে দিন। আপনি বললে মহব্বত নিয়ে বলবেন, আপনি বললে দায়িত্ব নিয়ে বলবেন, আপনি বললে জিম্মাদার নিয়ে বলবেন, ঠিক না বেটি? আপনি বললে জিম্মাদার নিয়ে বলবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমার আল্লাহর মহব্বত প্রকাশ করো, আল্লাহকে ভালোবাসো দাবি করো, ও আমার বান্দারা আল্লাহকে ভালোবাসো দাবি করো। এমন বলেন পৃথিবীতে এমন কোন মুসলমান আছে যে বলে আমি আল্লাহরে ভালোবাসি না? আসেনি? কথা কন নাই কি? আমাদের মধ্যে বলেন কি তাদের মধ্যে বলেন, যেখানে হোক না কেন কেউ বলবে না আমি আল্লাহর মহব্বত করি না। আল্লাহকে সবাই ভালোবাসে, আল্লাহর ভালোবাসা সবাই দাবি করে। আল্লাহ বলে বান্দা আমার ভালোবাসা দাবি করা বড় কথা নয়, আমার ভালোবাসা দাবি করলে আমাকে পেতে হলে, আমাকে পেতে হলে কি করবা জানো? আমি নবীজির অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। আদেশ কার? কথা বলেন আদেশ কার? আল্লাহর আদেশ নবীর দিকে নিসবত করে সম্বন্ধ করে আল্লাহ বলে দিচ্ছেন আমি নবীর অনুসরণ করো, আমি নবীর গোলামি করো। আমি নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যাবে। সূরা নিসা শরীফের মধ্যে ৮০ নম্বর আয়াত আল্লাহ জাল্লাহু ইরশাদ করলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ,
যারা আমার নবীর অনুসরণ করলো, অনুকরণ করলো, সে নিশ্চিত আমি আল্লাহর অনুসরণ করলো, অনুগত্য করলো। ওমান আসান নবিয়া, আর যারা আমার নবীর অনুসরণ থেকে বিরত থেকে বিপক্ষ আচরণ করলো, বিয়াদবি করলো, তারা বিয়াদবি করেছে কার সাথে? নবীকে স্বীকার করলে স্বীকার হয় কার? নবীকে মানলে মানা হয় কার? এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর গোলামি করো। নবীর গোলামি করলে দুইটা লাভ। এক নম্বর হচ্ছে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ নয়, আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ নয়, আল্লাহর ভালোবাসা পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। আপনাকে পরীক্ষা দিতে হবে না, নদীতে জাপ দিতে হবে না, সাগরে ভাসতে হবে না, বাতাসে ভাসতে হবে না। আপনি আপনার জিন্দেগানিতে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, লেনদেনে, চলাফেরায়, ওটা বসায়, মুআমালায়, আচারে, আচরণে, দেশে বিদেশে যেখানে থাকুন না কেন, আমার নবীর সুন্নাহ পালন করলে আমার আল্লাহ বলে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। আল্লাহর মহব্বত পেলেন, আল্লাহ বলছেন বান্দা আমার মহব্বত পেয়েছো, আমি যাকে মহব্বত করি সে গুনাহগার হতে পারে না, সে গুনাহগার হতে পারে না, সে বদকার হতে পারে না। আল্লাহ ঘোষণা দিয়ে দেন বান্দা আমার নবীর অনুসরণ করলা, অনুকরণ করলা, সুন্নাহ মোতাবেক চললা, নবীর আদর্শ মোতাবেক চললা, আমি তোমার মহব্বত করলাম। দুই নম্বরে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কেন? কেন? কারণ হচ্ছে গুনাহ কেন মাফ করলাম? আমাকে মহব্বত করেছো, আমি তোমারে মহব্বত করেছি, তুমি আমার বন্ধু হয়ে গেছো, আমি তোমার বন্ধু হয়ে গেছি। বন্ধু না পাপ থাকবে, বন্ধু গুনাহগার থাকবে, এটা আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ না। এখন বলে আপনি আল্লাহর বন্ধুত্ব পেয়ে গেলেন, আল্লাহর মহব্বত পেয়ে গেলেন কার উসিলায়? যেরকম কার উসিলায়? আল্লাহ আপনি যে বন্ধুত্ব পেয়ে গেলেন, আপনার করণীয় কি আছে না নাই? করণীয় আছে না নাই? 11 রাত দশকই আপনার করণীয় কি? আপনার করণীয়ের মধ্যে আমি সঙ্গীত কালে বলি, অল্প সময়ে বলি, বেশিক্ষণ দেরি করব না। আপনার করণীয়ের মধ্যে অন্যতম করণীয় হচ্ছে আপনি মনে প্রাণে সদা সর্বদা আল্লাহ রাসূল পরকালের প্রতি বিশ্বাস রাখবেন। পারবেন? পারবেন? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি কথা বলে না, পরকালের প্রতি আমাকে মরতে হবে, আমরা একদিন একদিন মরবো, একদিন না, এমনও হতে পারে এই মুহূর্তে এখন আমার মৃত্যু হতে পারে, ঠিক না বেটি? এখন আমার মৃত্যু হতে পারে, আপনি সেভাবে পাবেন, এভাবে পাবেন, দেখবেন আপনি নবীর প্রেম নিয়ে নবীকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসা হবে। যখন আপনি নবীর ভালোবাসা দাবি করবেন তখন আপনার মন চাইবে নবীকে একটু দেখতে চায়, নবীকে একটু বলে না, নবীকে একটু দেখতে চায়। যখন দেখতে চাইবেন নবীর প্রতি প্রেম বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে, চোখের পানি ঝরবে। আমার নবীর দরবার আপনি যেতে চাইবেন, মহব্বত যখন বাড়বে, আল্লাহ বলে বান্দারে আমার নবীর প্রতি তোমার টান বেড়ে গেল, মহব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল, আমি তোমার প্রতি মহব্বত বাড়াই দিলাম। আমার নবীর প্রতি তুমি প্রেম বাড়িয়ে দিয়েছো, আমিও তোমার প্রতি প্রেম বাড়াই দিলাম। আমার নবীর প্রতি তোমার টান বাড়িয়ে দিয়েছো, আমিও তোমার প্রতি টান বাড়িয়ে দিলাম। আমার নবীর গোলামি করছো, আমি তোমাকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলেন না? যা আশিক রাসূল এরা নবীর দিদার না পেয়ে মরবে না, নবীর দিদার না পেয়ে মরবে না, মরতে চাইবে না। এরা বলবে ইয়া রাসূলুল্লাহ আমার তো লজ্জা হয়, শরম হয়, আপনার গোলাম হয়ে কেন আপনাকে দেখবো না? আল্লাহু আকবার। আমি বড় রাজা পাবো নবী, তোমায় না পাইলে বলে আমি বড় রাজা পাবো নবী, তোমায় না পাইলে আমি বড় রাজা পাবো নবী। জোরে আমি বড় রাজা পাবো নবী,
তোমায় না পাইলে বললাম গো রাজা পাবো গো নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ প্রিয় নবী হায়াতুন নবীর শিক্ষা, আমার নবীর তালিম, নবীর অনুসরণ কি করবেন? এক নম্বরে ধরে নেন, আপনার ঈমান থাকবে আল্লাহর উপর, মহব্বত থাকবে আল্লাহর উপর, ইবাদত করবেন কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আপাতত ঈমানের পরে প্রথম ইবাদত হচ্ছে নামাজ। কি বলেন না কি? প্রথম ইবাদত হচ্ছে নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? নামাজে আছে না নাই? এই নামাজ আপনার আল্লাহ আপনার উপর ফরজ করেছেন। আমার নবীর নামাজ কেমন ছিল জানেন? নবীজির নামাজ কেমন ছিল জানেন? মাইজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম আমার নবীজি যখন নামাজ পড়তে দাঁড়াতেন এত বেশি কিয়াম করতেন, লম্বা কিয়াম করতেন। আমরা মনে মনে ভাবতাম নবীজি কি রুকুতে যাওয়া ভুলে গেছে। রুকুতে যাওয়া, যখন রুকুতে যেতেন কি অসুবিধা হচ্ছে? রুকুতে যেতেন আমাদের মাঝে মাঝে এমন ভাবনা হতো যে আল্লাহ রাসূল কি আছে না গেছে। সিজদা দেখেন, এত লম্বা সিজদা, দীর্ঘ সিজদা করতেন। আমরা অনেক কাজকর্ম সেরে আসতাম, তারপরেও দেখতাম নবীজি সিজদায়। আল্লাহু আকবার। সিজদায় এত দীর্ঘ সিজদা, ভাবতাম কি নবীজি কি ওফাত হয়েছে কিনা, দুনিয়াতে আছেন কিনা। এত লম্বা সিজদা করতেন। আয়েশা সিদ্দিকার দরবারে প্রশ্ন করা হলো, মা নবীজির ইবাদত কেমন ছিল? তো আয়েশা সিদ্দিকার চোখের পানি ঝরে দিয়েছেন, বলেন নবীজির ইবাদত তো গোটা জিন্দেগানি ইবাদত, গোটা জিন্দেগানি ইবাদত। আবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বললেন, কেন? আতাকারাউনাল কুরআন, তোমরা এই কোরআন পড়ো না? আপনারা কোরআন পড়েন না? সাহাবায়ে কেরাম বলেন, না বালা, আমরা তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা বলেছিলেন, কানা খুলুকুল কুরআন। সুবহানাল্লাহ বলেন না? পুরা কোরআন আমার নবীর চরিত্র, পুরা কোরআন কামুল ভালোর চরিত্র। তাহলে বলেন এই কোরআন মানলে নবী মানা, নবীর চরিত্র কোথায় পাবেন? কোরআনে, কোরআনের তাফসীরে। তবে হ্যাঁ, বন্ড তাফসীরে না, সুন্নি তাফসীরে। বন্ড তাফসীরে না, সুন্নি তাফসীরে। যেই তাফসীরের মধ্যে নবীর ইশক থাকবে, প্রেম থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই তাফসীর শুনবেন, আপনার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। ঈমান বাড়বে। আর যে তাফসীর ভুল হয়, তাফসীর ভুল হয়, ঈমান কি হবে? দুর্বল হবে। ঈমান কি হবে? আমরা কি ঈমান দুর্বল করতে চাই না শক্তিশালী? হাত তুলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোফিয়া আপনি জুলুসে মিলাদুন নবী, আয়েশায়ে মদিনা, উলামায়ে আহলে সুন্নাহ, মিসলিকা यार ज़ुल्का नवनगी में रिबंदगी है, सुभान सलीका है यार ज़ुल्का नवनगी में रिबंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। ये बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। बशीरा कहिए, नज़ीर कहिए, तुम्हीं सिराजे मुनीर कहिए, जो सरे बसर है कलाम रब्बी, जो सरे बसर है कलाम रब्बी, वो मेरे आका की जिंदगी है, वो मेरे आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये
সব তোমারা। তাহলে নামাজ পড়তে হবে কখন থেকে? ফরজ হইলে। এরা বর্তিয়ারে দেখি আছে রে হইম না বহুত মানুষ আর আছে দে আজি আসার নামাজ কেন বলি আজি আজি খালি কেন আজিয়ের এশারের নামাজ ন করি রাখা নাই কিন্তু এই মাহফিলের পরিশ্রম করছি মাহফিলের নমাদারিয়া পরিশ্রম দূরদূরি টিয়া কালেকশন মাগের পিছে প্যান্ডেলের পিছে বাড়ি বাড়ি দোয়ানে দোয়ানে ঘরে ঘরে ব্যাগিং করছি এশারের নামাজ ন পড়ে। এখন ওলামায়ে কেরাম আছেন এরকম মাহফিল যদি আপনি 1 কোটি করেন, 6 কোটি এক ওয়াক্ত এশারের নামাজকে এক পাল্লায় দেন, 1 কোটি এরকম মাহফিলের সমান কি এশারের 1 ওয়াক্ত নামাজ হবে? আমি কিন্তু মাহফিলের নেগেটিভ বলতেছি না, একটু বোঝার জন্য বললাম। আপনি মাহফিলে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আমার নবীর মহব্বত করেন, নবীর মহব্বতের একটা মসজিদ বসিয়েছেন, অনেক বড় কাজ, ঠিক না বেটি? অনেক বড় কাজ। কিন্তু আপনি যে একটা বড় কাজ করতে গিয়ে আরো একটা বড় কাজ হারাই ফেললেন, ঠিক না বেটি? সুতরাং আজকে যারা আমরা এশারের নামাজ পড়ি নাই, মাহফিলের পরে অন্তত 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির পড়লে কষ্ট বনো বনো নামাজের হাত হাত হস্ত বাদ রয়েছে হস্ত হাত হাত নৌবাদ তুলে হস্ত নৌবাদী বাদ তোলো কে দু নামাজ না পড়ে দেয় এখন হত বুঝি বলে আর তরিলেও জ্বালা নতুরিলেও জ্বালা। আসলে জ্বালার বস্তু আমি একটু বুঝে যাচ্ছিলাম নামাজটা কার। আমি কাউকে শরম দেওয়া লজ্জা দেওয়ার পক্ষে না, আমি বলতে চাচ্ছিলাম নামাজটা কার। আপনি নামাজ পড়লেন দেখেন কে, আপনি পড়েন নাই দেখেন কে। আর আপনি যে আমার নবীর গোলাম, আমার নবীর উম্মত, আপনি নামাজ পড়লে নবী খুশি না নারাজ? তো যে কাজ করলে নবী খুশি হবে, এই মাহফিল করলে নবী খুশি, স্টেজ করলে নবী খুশি, ওয়াজ করলে নবী খুশি, ওয়াজ করলে মিলাদ করলে কাম করলে নবী খুশি, নামাজ পড়লে আমার নবী আরো খুশি, ঠিক না রে? ঠিক। আমি আমার মা বোনদেরকে বলবো আপনারাও নামাজ পড়েন। এই নামাজ হচ্ছে আপনার ঘরের রহমত, নামাজ হচ্ছে আপনার ঘরের বরকত, আপনার স্বামীর বরকত, ছেলের বরকত, মেয়ের বরকত, নিয়ামত, রহমত সব কোথায় দরকার আছে না নাকি? আরে মমি সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মমি সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, বলেন নামাজেতে। এটা শুধু আপনি গজল না, আমার নবীর হাদিস বলেছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন একজন সিজদা দানকারী মানে নামাজি, মানে নামাজি সে সিজদা দেয় আল্লাহর 2 কুদরতি কদমের সামনে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা কেমন কথা? আপনি নিয়ত বেঁধেছেন দুনিয়ার সব ছেড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর আছে যে আপনি একজন নগণ্য বান্দা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পেরেছেন। আল্লাহু আকবার। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার, সবাই বলে নামাজেতে খোদার দিদার, নামাজিরা খোদার মেহমান, হাসরেতে পাবে রে সম্মান, ঠিক না? নামাজিরা খোদার মেহমান, হাসরেতে পাবে রে সম্মান। আরে মুমিন নামাজ পড়ি, আইরে মুমিন নামাজ পড়ি খোদার দিদারে, আইরে মুমিন নামাজ
করি খোদার দিদারে, নামাজেতে খোদার দিদার বাজে জ্যোতিবে, বলে নামাজেতে। আপনি যে কাজ করেন, যে ব্যবসা করেন, লেখাপড়া করেন, আছে না নেই? ছাত্র, পরীক্ষা, লেখাপড়া, চাকরি, ব্যবসা, কৃষিকাজ, যে কোনো কাজ, আপনি মনে রাখবেন এই নামাজ হচ্ছে আপনার বরকতের চাবিকাঠি। নামাজ হচ্ছে নিয়ামতের চাবিকাঠি। দেওয়ার মালিককে। অসুবিধা হবে? আমার নবী শিখিয়েছেন নামাজ তোমরা পড়ো, এরপরে কি করবা? মা বাবার অনুগত্য করো। কার কথা বল না? কার? আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, যেহেতু নবীকে মানতে বলা হয়েছিল, আমার নবীকে মানলে মানি বললে হবে নাকি কাজে দেখাতে হবে? কাজে দেখাবেন কেমনি? আমার নবীকে মানলে 1 নম্বর বললাম নামাজের কথা, 2 নম্বর বলবো একটু ইশারা দিব, মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, সৎ ব্যবহার করবেন। মা বাবা জীবিত থাকুক, মৃত্যুবরণ করুক, জীবিত থাকলেও সৎ ব্যবহার করবেন, মৃত্যুবরণ করলেও সৎ ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, জীবিত থাকলে আমি ভালো আচরণ করতে পারি, মৃত্যুবরণ করলে কি করতে পারবো? আমার বিশ্বাস করলেন কবরস্থানে যাও, জিয়ারত করো। তোমার মা তোমার বাবা মৃত্যুবরণ করেছে, কবরের সামনে গিয়ে দাঁড়াও, আমার আল্লাহর সামনে হাত করে দাও, মাবুদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার মা বাবাকে দয়া করো, যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিলেন, আপনি দয়া করতে থাকেন, দয়া করতে থাকেন, ভালোবাসতে থাকেন। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, মায়া করেন। ইয়া আল্লাহ, আমার বাবার উপর দয়া করেন, আমার মার উপর দয়া করেন। আপনি দোয়া করতে থাকেন, আপনার দোয়ার বরকতে আপনার মা বাবা যদি দুনিয়ার আমলের কারণে জাহান্নামী হয়, আপনার জিয়ারতের মাধ্যমে তারা জিয়ারত করতে 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 তারা জান্নাতি হয়ে যাবে। আছে না নেই? আর জীবিত থাকলে ভালো আচরণ করেন, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখেন। যদি আপনি যুবক হন, ছেলে হন, মা বাবার অবাধ্য আচরণ করবে, মা বাবার অবাধ্য হবেন, মা বাবার অবাধ্য আচরণ করে আর গৃহস্থে মাই বললে ফ্যামগুলি দায়ী ফ্যামগুলি দায়ী ভালো যাই। মা বাপ যদি না মানে মাই ভাবে সারি দাও, কত মাই ভাবে যাইব, ঠিক না বেদি? মা বাপ তাহলে মরে যাবে, কই ইবে না জীবন সঙ্গী, জীবন সঙ্গী হালিয়ে মরিলে কোনো দিদি, ঠিক আছে? ঠিক। আমি যাচ্ছিলাম, তুমি তোমার সময়টা, এই সময়টা যৌবনের কারণেই অবৈধ সম্পর্ক হারাম, অবৈধ সম্পর্ক হারাম। এই অবৈধ সম্পর্কে তুমি নিজেকে রক্ষা করে দেখবে, তোমার রহমত নাযিল হবে, বরকত নাযিল হবে, এই সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, তোমার বাবা মা খুশি, তোমার জীবন সফল, তোমার জীবন বলেন, তোমার জীবন সফল। 3 নম্বরে আসেন, আপনি নবীকে ফলো করবেন, নবীকে মানবেন, নবীর সুন্নাহকে মহব্বত করতে হবে। কাকে? নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। আপনার কথাবার্তায়, আপনার চাল চলনে, আপনার আচরণে, আপনার পোশাকে, আপনার শরীরে নবীর সুন্নত থাকতে হবে। মনে করেন আপনি নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, এখন আপনি দাড়িটা রাখতে পারলেন না, এই দাড়ি রাখলে কি বেশি অসুবিধা হবে? দাড়ি রাখলে খুশি কে? এই দাড়িতে শুধু আমাদের নবীর সুন্নত না, সকল নবীর সুন্নত। এমন কোন নবী রাসূল ছিলেন না যে নবী রাসূল দাড়ি কর্তন করেছেন, সেভ করেছেন, কোন প্রমাণ? কথা বলেন না, কোন প্রমাণ? সকল নবী রাসূল দিয়ে গেছেন। আর এই দাড়ি রাখাটা সুন্নাহ সম্মত, বিজ্ঞান সম্মত। যারা দাড়ি রাখে এদের চোখের যদি কমবে না, চোখের যদি, যারা দাড়ি রাখে, সেভ দাড়ি রাখে, এদের যৌবন শক্তি সহজে কমে না, বুড়ো হালও কমে মারলে। আর যারা সেভ করে আইকি এদের বোধা করবে, প্রমাণ আছে। আর আজ মাসালা ই তারা হতে পারি বিজ্ঞানের কথা হয়ে দিয়া বাস্তবতা। আর শরীয়তের কথা হচ্ছে, আপনি দাড়িটা রাখেন, আপনার সৌন্দর্য কি বাড়বে না কমবে? বলে বাড়বে না কমবে? বাড়বে, অবশ্যই বাড়বে। আর এই দাড়িটা কিন্তু আপনার জন্য সৌন্দর্য বর্ধমান, সৌন্দর্য বাড়াবে। আর এই দাড়ির মাধ্যমে কি হবে জানেন? আপনি পাপ থেকে বাঁচবেন। কোন মহিলা আপনাকে অবৈধ প্রস্তাব দিবে না। অতীত হুজুর মানুষ কি প্রস্তাব দর দেয়, ঠিক না? ঈদ হুজুর মানুষ কি প্রস্তাব, দাড়ি লাইলে মনে করবে কি হুজুর মানুষ, আসল হুজুর ন,
इधर आलेम इधर मदरसा नौ पढ़े किंतु दाढ़ी लिखी दे पंजाबी बज्जी टुपी दी इधर गिरा है हुजूर दा है और हुजूर মানুষ প্রস্তাব ন দিছে আজ এখন দাড়ি লাগার কারণে ওই মহিলা আপনাকে অবৈধ প্রস্তাব দেয় নাই প্রেমের প্রস্তাব দেয় নাই এটা কি ভালো হবে না খারাপ ভালো যারা হক দেখিয়া কি ভালো হই দেন প্রস্তাব দিয়া 10-20 বাসিন গলে যাও মাওলানা বলে এই দাড়ি লাগার কারণে আপনি দাড়ি লাগাচ্ছেন রাস্তাঘাটে সিনেমা দেখতে পারেন না মানুষ হতে দিন দাড়ি লাগা কেন করে খবর না দাঁড়িয়ে রেখেছেন চুরি করতে পারবেন না গীবত করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না মারামারি করতে পারবেন না অবৈধ চলাফেরা করতে পারবেন না হাফ প্যান্ট করি নহরে ইয়ার বলো হদুয়া হাফ প্যান্ট করে আনবে নহরে রাস্তা রাস্তা কি বলি আল্লাহ রং হরে তিনে বেরি মাঝখানে একবার আসলি সিটে ভাড়া ভ্যান ফরম মানে ইন্দি ভাড়া বলি বিটি সিটে ভাড়া এও সিটে ভাড়া যাই ডাইরেক্ট খাড়ি হাফ প্যান্ট করে গেলি হাফ প্যান্ট করে হরদার লাস্টার যার 2000 গাড়ি করে এদিন নাই মোট ছোট গাড়ি ধার হলে বসে হাফ প্যান্ট করে কি বেন বড়া হাফ প্যান্ট পরা আজ সিন্ধে বড় অনের পাশে ওটা হাফ প্যান্ট পরা বড়ি মাথা গান জ্ঞান লাগে গরম মাথা গরম কথা এখন তারা হইতে পারেন সই দিতে পারে আজ হসাই ই নায়ন বলে মাইবা বিস্তু এই পরিবেশ এই পোশাক অথচ পোশাকের সুন্নতের কাজ নেই বলেছেন নেই আপনাকে আমার একটা সুন্নাহ পোশাক দিয়েছেন ভালো পোশাক দিয়েছেন ওই পোশাকটা আপনি পরেন পুরুষের জন্য যেরকম পোশাক মহিলাদের জন্য আছে না নেই নাউজুবিল্লাহ এখন আমার মা বোনরা এমন পোশাক পরে একেবারে হালকা পাল্লা টিস্যু পেপারের মতো কির মতো হরিয়া যারা হর দেখি ওয়াজ করে দেন এই ওয়াজ করে দেন এগিয়ে দেখো ওয়াজ সমাজ পরিবর্তন করিব মানুষ পরিবর্তন করিব পরিবর্তন করিব যে ওয়াজে মানুষের মধ্যে পরিবর্তন হই ওয়াজে কেন করিবা হোক ঠিক না বেটি আমার ভাইরা আমি দেরি করবো না আমার আলোচনা শেষ করলেই আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো আপনাদের উপর পর্দা ফরজ করেছেন কে বলেন না কে পুরুষের উপর যেরকম পর্দা ফরজ মহিলাদের উপরও আর মনে করি পর্দা গুলো মেয়ে পারলাই না পর্দা পুরুষের জন্য আছে মহিলার জন্য ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আবসারাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা ইযহারা মিনহা সূরা নূর 18 পারা আছে না নেই নাই আল্লাহ পরিষ্কার করলেন হে আমার শুনো এ পুরুষরা শুনো তোমরা রাস্তায় হাঁটার সময় তোমাদের চক্ষু অবনত রাখবে রাস্তায় হাঁটার সময় তোমরা ডানে বামে হাঁটবে না কোনো পরমহিলার দিকে তাকাবে না পরমহিলা দেখলে প্রথম নজরে পড়লে এরপরে নাজরাতান ওয়াহিদা প্রথম নজরে পড়ল সেকেন্ড নজরে হাপ্পু মামাদের ইয়া হাপ্পু ইয়ার ফজর নজর বাড়া করে নদীর চশমা লাগে হাপ্পু সাপ ওটাকে চশমা নজর এখন চশমা লাগে হাপ্পু সাপ অথচ এটা হারাম না হারাম সেরকম আলীকে নবী বলেছেন হে আলী শুনো প্রথম তোমার সাথে হঠাৎ আচানক কোন একটা মহিলা হঠাৎ দেখা হয়ে গেল চোখে পড়ে গেল ওই প্রথম নজরটা ইচ্ছাই ছিল না ওটার জন্য তুমি প্রশ্নবিদ্ধ হবে না দর্তব্য হবে না গোনা হবে না এরপরে তুমি আবার তাকাও তাহলে হবে কবিরা গোনা কি গোনা শুধু কবিরা গোনা এটা চোখের জেরা কি জেরা মিশকাত শরীফ দেখেন জিনাল আইন চোখের জেরা বলা হয়েছে ওই পরনারের দিকে তাকালে কিসের জেরা হয় পুরুষটা জেরা পরনারের দিকে তাকালে চোখের জেরা হয় মহিলারাও পরপুরুষের দিকে তাকাতে পারবে বলেন তাকাতে পারবে আল্লাহ বিশ্বাস করলেন এই পর্দা ফরজ করা হয়েছিল আমার নবী হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর মনের কল্পনা ছিল আল্লাহ নারীদের জন্য যদি একটা পর্দার আয়াত নাযিল করতেন ভালো হতো ফারুক আজম মনে মনে কল্পনা করেছেন আল্লাহ দরবারে জিজ্ঞেস করেছেন আল্লাহ সাথে সাথে ফারুক আজমের মনের কল্পনা মোতাবেক কোরআন কারীমে পর্দার আয়াত নাযিল করে দিলেন
পর্দার আয়াত নাযিল করে দিলেন। আমার বিশ্বাস করলেন কোন মহিলা বড় নারীর দিক বড় পুরুষের দিকে তাকাতে পারবে না, বড় পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না। মায়েশা সিদ্দিকা বলেন আমরা একদিন নবীর সাথে বসা ছিলাম, কুন্না নাজলিস মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে বসা ছিলাম, আমি ছিলাম, আমরা বসা ছিলাম, হঠাৎ দেখতেছিলাম একজন অন্ধ সাহাবা। কি সাহাবা? গোসল আনা হলো, অন্ধ সাহাবা আগমন করতেছেন। আমাদেরকে নবী ইশারা দিলেন তোমরা ভিতরে চলে যাও, তোমরা ভিতরে চলে যাও। আমরা চলে গেলাম। অন্ধ সাহাবা আসলো, আমার নবীর সাথে কথা বললো, কথাবার্তা সেরে আবার চলে গেল। মায়েশা সিদ্দিকা বলেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা তো অন্ধ ছিল, আমাদেরকে দেখতে পেত না, আমরা বসলে অসুবিধা কি ছিল? আমরা বসলে কথা বলেন অসুবিধা ছিল? আমার নবী সাথ করলেন হ্যাঁ আয়েশা শোনো, তোমরা বসলে অসুবিধা কি জানো? সে তোমাদেরকে দেখে না, তোমরা কি তাকে দেখবে না? সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাদেরকে দেখবে, তাকে দেখবে। পুরুষ যেভাবে মহিলাকে দেখে হারাম, মহিলা পুরুষকে দেখে হারাম। ঠিক কিনা? জুরমানা ঠিক কিনা? এখন আমরা পর্দা মনে করি শুধু পোশাককে, কাগজ চোপড়, শাড়ি, বুরহা না, এগুলা যেরকম পর্দা, চোখের মধ্যেও পর্দা আছে না নেই? গদ্দুল বসর, এই গদ্দুল বসর চক্ষু অবনত রাখা, চোখে কি রাখা? এমন ভাবে হাঁটতে হবে, এমন ভাবে হাঁটতে হবে পায়ের সাথে পা চলতেছে, চোখ থাকবে এখানে, ডানও থাকবে না, বামও থাকবে না। ওটার নাম মুত্তাকি বান্দা। একদিন আমার নবীর দরবারে বলবো এই হাদিসটা বলে দিই। আমার নবীর দরবারে যে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নতুন মুসলমান হয়েছি, নতুন মুসলমান হয়েছি, আমাকে যদি আপনি আমি একটু অনুমতি চাই, আমি জেনার অভ্যাস বেশি। কিসের অভ্যাস? জেনার অভ্যাস। আমি আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছিলাম। নবী ইরশাদ করলেন ও আমার সাহাবী তুমি নতুন মুসলমান হয়েছো, তুমি কি পছন্দ করবে অন্য কোনো মানুষ যদি তোমার মার সাথে জেনা করে? সে বলবে, উনি বলল না। তুমি কি পছন্দ করবে অন্য কোনো মানুষ তোমার বোনের সাথে জেনা করবে? বলেন না। তুমি কি পছন্দ করবে অন্য কোনো মানুষ তোমার বউর সাথে জেনা করবে? বলে না। ওই সাহাবী ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ আর বলতে হবে না, আর বলতে হবে না, এই মুহূর্তে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন আপনার নিকট এই জেনার ব্যাপারে প্রস্তাব দিব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য হাত তুলে দিলেন। কি তুলে দিলেন? আল্লাহ বিশ্বাস করেন আল্লাহুম্মা গফির যামবা ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন। এই মানুষটা বোঝে নাই, এই মানুষটা বোঝে নাই নতুন মুসলমান হয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া হাসিন ফারজাহু। আল্লাহ তার লজ্জাস্থানে হেফাজত করার তৌফিক দাও, তার চক্ষু অবনত রাখার তৌফিক দাও, তাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। নবী দোয়া করে দিলেন। কিতাবের মধ্যে রয়েছে ওই সাহাবী ওই দিন থেকে অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু জীবনে কোনোদিন রাস্তায় হাঁটার সময় কদম বকদম, সামনে কদম নিচ্ছে ওখানে চোখ রাখবে, এরপরে চোখ রাখবে, ডানও তাকায় নেই, বামও তাকায় নেই, সামনের দিকে তাকায় নেই, পিছনের দিকে তাকায় নেই। ওনার জীবনে ওই দিনের উপরে কোনো পরের দিকে নজর দেন না। আল্লাহু আকবার। ওয়াজ অনেক শুনেছেন, আজকে এই পর্যন্ত নবীজি বলেছেন এই চক্ষু অবনত করা, পর্দার কথা বলেছিলাম, মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব বাবা, ঠিক না বেটি? ভাইয়ের, স্বামী, মুরব্বী, গার্ডিয়ানের। এখন বাবা যদি পর্দায় না রাখে, স্বামী যদি পর্দায় না রাখে, ভাই যদি পর্দায় না রাখে, সে তো স্বাধীন হয়ে যাবে, ঠিক না বেটি? সে আমাদের ময়দানে আল্লাহ দরবারে বলবে আল্লাহ রে আমার কোনো দোষ নেই, আমার বাবা আমাদেরকে পর্দা করতে বলে নেই, পর্দা করতে বলে নেই, আমার স্বামী আমাদেরকে পর্দা করতে বলে নাই, আমার বড় ভাই আমাদেরকে পর্দা করতে বলে নাই, এই জন্য আমরা করি নাই। আল্লাহ আমাদেরকে আযাব দেওয়ার আগে আমার বাবাকে আযাব দাও, আমার স্বামীকে আযাব দাও, আমার বড় ভাইকে আযাব দাও, আমার গার্ডিয়ানকে আযাব দাও। নাউযুবিল্লাহ। আর আমাদের সমাজ কেমন হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে বিয়ের আগ পর্যন্ত কেউ বোরকা পরতেই রাজি না, বোরকা পরতে রাজি না। বিয়ে ইয়া বুড়া হতে হতে বিয়ের দিনে না পরে, বিয়ের দিনে যে লাল শাড়ি পরে
আল্লাহর তো সাজিয়ায় কি বরাবর ঠিক না বেরি বরাবর সুসু নেগা ফুললে তো সেনে বড় কি যাব নষ্ট হয়ে গেল। সুতরাং এই সেনে বড় সিন্দে ফাল্লার সিন্দে সাজগুজো সিন্দে ভিডিও সিন্দে এই মায়ের মেরে গোস্বই মা ফাঁকবার দিকে বোঝা গান এই মায়েরে বেড়ে ভিডিও মেরে যেভাবে চা আর কে ন সাইরুম করবে একবার ইক্ক কে থাকে ছবি তুলে দিয়া কি ইক্ক আবার ইক্কে ফুতুল তাও ফুতুল ডানে ফিরো ডানে ইক্কে ফিরো ইক্কে সামনে হলে সামনে বিভিন্ন হলে যেমনে না চাই তেমনে নাচি ফুতুলের দোষ যেমনে না চাই তেমনে নাচি ফুতুলের এক বিয়ের দিন গায়ে হলুদ দিন ভিডিও মেরে যায় ঈদে যাবেন গুলো করে ঈদে যাবেন সব করে এদের সব আর কে না করে এটা আজমাল তাহলে গুসা রইব এরা কোন পেশাকে অবমূল্যায়ন করতেছি না বাস্তব সত্য কথা ঠিক আছে ঠিক বাস্তব সত্য ওই বিয়ের তালে পরে ওই মহিলাকে তখন বিয়ের বাড়িতে মেহমান বাড়িতে শত শত মানুষ হচ্ছে স্টেজে সবাই দেখে নাই সবাই দেখে নেই সব না গোনা সব না গোনা আপনার মেয়ের একটা নতুন জীবন শুরু করবেন গোনা দিয়ে বরকত করতে হবে নিয়ামত করতে হবে সুস্থ করতে হবে বিয়ে টিকবে কেমনে 6 মাস পরে সারাসারি ঠিক না বেটি আর আজ কত আই বারবার তালাকের মশলা এখন বর্তমানে যে হারে তালাক চলে বিয়ে যে হার তালাকে হার ঠিক না বেটি বিয়ে হতে বেগুন না জানে তালাক হতে বেগুন জানে কারণ বিয়ে চুরি করিও যার গুই খুদ মেরিছো নামাজারিয়া খুদ মেরিছো যার গুই চুরি করিও যার গুই বন্ধু বান্ধব লই ওদের গুই তালাকের সময় এখনো বন্ধু বান্ধব না হওয়ার পরিবার টয় না হওয়ার একটা মা বাবার আই আসাই বাবার আসাই ভাইয়ের আসাই মামলা মোকদ্দমা গরম করে তালাকের সময় বেগুন জানে বিয়ের সময় বহুত সময় বহুত বিয়ে কে না জানে। সুতরাং এই ধরনের সমাজগুলাকে এই ধরনের রীতিনীতি পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে আমার নবীর অনুসরণ এগুলাই অনুসরণ আপনি শুধু নবীকে মানবেন মানে কথা নয় শুধু ইয়া নবী সালাম আলাইকুম বললেন মিলাদ করলেন ক্যাম্প করলেন খুব ভালো আপনার জীবন পরিবর্তন করার দরকার আছে না নেই জীবন চেঞ্জ করার দরকার আছে না নেই আপনি ব্যবসা করেন হালাল ব্যবসা করেন কথাবার্তা বলেন মিথ্যা ছেড়ে দেন চলাফেরা করেন রাস্তায় চলেন কোনো মহিলা দিকে না তাকান মা বোনেরা পর্দা প্রথা রক্ষা করেন ছেলেরা মা বাবা করেন এইভাবে আপনি আলে সুন্নাত জামাতের অনুসারী হন নবীর গোলাম হয়ে যান সাহাবায়ে যেভাবে চলেছেন সেভাবে চলেন আপনার কবর বেহেশতের বাগান হয়ে যাবে ঠিক না বেটি দরুদ পড়েন বেশি বেশি সালাম পড়েন বেশি বেশি আজকের এই মিলাদে দরুদ আছে না নাকি বহুত মাহফিলাতে দরুদ এক ফোড়ো নামাজারিয়া দরুদ এক ফোড়ো নগরে মাঝে মাঝে করে আয় এই হোক ঠিক না বেটি অনেকে হইতা এই হোক দরুদ এক ফোড়ো অথচ সুন্নি হলে বেশি দরুদ করে সুন্নি হলে বেশি দরুদ করে নেবে অপরাধ না মাহফিলের মাঝখানে মাঝে মাঝে আমরা দরুদ পড়ি কেন জানেন আপনি ওয়াজ শুনলেন ওয়াজটা মনে রাখতেও পারেন নাও রাখতে পারেন আমল করতেও পারেন নাও করতে পারেন অন্তত মাহফিল আসছেন দরুদ পড়েছেন সালাম পড়েছেন আপনার আমল নামের সব যোগ হয়ে গেল আপনি কিয়াম করলেন আমার নবীকে মহব্বত নিয়ে সালাম দিলেন ওই কিয়ামের মধ্যেও ফতোয়াবাজি আছে না আছে আমরা কি এখানে দাঁড়াই কিয়াম করি এটাকে রসুল এখানে এসে গেছেন সেই জন্য দাঁড়াই না আমরা তাজিম নবীজির তাজিমে দরুদটা দাঁড়িয়েও পড়া যায় বসেও পড়া যায় শুয়েও পড়া যায় সর্বাবস্থা করা যায় অবৈধ স্থান ছাড়া সব জায়গায় পড়া যায় এই জন্য কিছুক্ষণ বসে পড়লাম আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম নামাজে কিভাবে পড়ি নামাজের এটা নামাজের না পড়ে ইতারা হারে হারে ধরুন না পড়ে করে জানাজার নামাজ ইয়ের নামাজ ফরাহাত বিরাহাত ঠিক তো আসলে তো বিরাহাত ফরাহাত মধ্যে সেকেন্ড তকবীরের দরুদ শরীফ আছে না নাই প্রথম তকবীর শেষ দ্বিতীয় তকবীর শুরু
ইতারা ইমাম সাহেব যাতে জানাজা পড়া বইরু যাবি নাতি এদি ইনি কেমন তো জানাজা কেম করে করে ধরুন না বরস আর আদা করে দিম নিয়ত সারা তুই তো নিয়ত বাদি বলছিস কেম করে দি কি সারা নিয়ত বাদি ন ইক্কে স্যার তুই দিকিস কি সাইন না বরস নিয়ত বাদি বলছিস তোর কত বড় কিয়া ঠিক না বেটি নামাজত বই বুঝছিস জানাজার তুই বুঝছিস যারা মধ্যে শরীফ গিয়ে আর রসুলের দরবারত আর কাফার রেগুলার যাই অজর যাই আজিওল লই আল্লাহর দরবার যেটা বাবুর সালাম ঢুকে আর ইয়ারি সালাম দাম বলে ইটার মত বুঝ করো এর জীবনে বৈতিক জানে নামাজের নাকি এটি নামাজের কি দিয়ে সালামের দিয়ে না নামাজে মদিনা শরীফত তো দিয়ে মদিনা শরীফ শুধু এমনও সালাম দেন জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন তাহলে আমরা এখানে মিলাদের পরে কিয়াম মিলাদের পরে দুই একটা করে নিয়ে নবীকে সালাম দিলে তোমাদের সমস্যা কি দিলে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পারা দিবানি শিব নবীর দরুদ পারা দিবানি শিব নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি বলতে পারবেন না বলতে পারবেন ইংলিশ না উর্দু বাংলা নেই স্যার হওয়া যায় নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পারা দিবানি শিব নবীর দরুদ নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলার রহমত মিলে নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলার রহমত মিলেগা ومناسب حضرت بلال ومناسب حضرت بلال بعد سے پہلے روشی نبیر درد پارا دیبانے شیب نبیر درد আমরা খেয়াল করি আলোচনা শেষ আমরা নবীকে অনুসরণ করব অনুকরণ করব ব্যক্তিগত জীবনে নবীর চরিত্র আছে না নাই আলোচনা শেষ ব্যক্তিগত জীবনে চরিত্র আছে না নাই আপনার কথাবার্তা আপনার ভাষা আপনার ব্যবহার আপনার পোশাক আপনার টুপি আপনার দাড়ি আপনার চলাফেরা আপনার লেনদেন আপনার মুআমালা আপনার মুআমালা আপনার আত্মীয়তার সম্পর্ক আপনার নামাজ আপনার দরুদ আপনার সালাম এগুলো সবগুলা ব্যক্তি কেন্দ্রিক কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক। 2 নম্বরে পারিবারিক ভাবে নবীর আদর্শ আছে না নেই। আপনি